সুপ্রিয় দর্শক, সেপ্টেম্বর অক্টোবর মাসে কি কি শাকসবজি চাষ করা যায়? সেপ্টেম্বর অক্টোবর ২ মাসে আপনি কি কি শাকসবজি চাষ করতে পারবেন তার একটা সম্ভাব্য তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন সেপ্টেম্বর অক্টোবর ২ মাসে কি কি শাকসবজি চাষ করা যাবে, কি কি হাইব্রিড জাতগুলো আপনি চাষ করতে পারবেন, সেই সাথে বিভিন্ন সবজি চাষের আধুনিক পদ্ধতি সেগুলো যদি সঠিকভাবে ফলো করতে পারেন আপনার শাকসবজির ফলন বহুগুণে বৃদ্ধি পাবে। প্রথমে থাকছে সিম চাষ। সিম চাষের ক্ষেত্রে কেরালা সিম বা বাড়ি জাতের সিমগুলা চাষ করতে পারেন। এর পাশাপাশি খাটো জাতের কিছু জাত আছে সেগুলো চাষ করতে পারেন। সিমের বীজ বপনের পূর্বে অবশ্যই ৪ থেকে ৫ ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে মাটিতে বপন করবেন। আপনি যদি আগাম সিম চাষ করতে পারেন তাহলে অনেক বেশি পরিমাণে ফলন হবে, সেই সাথে অনেক বেশি দামে বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন। এরপর থাকছে পটল চাষ। তো বলে রাখি, যারা সিম চাষ করবেন সিমের জমিতে অবশ্যই পটল গাছের লতা লাগিয়ে দিবেন। তাহলে শীতের পরে যখন সিম শেষ হয়ে যাবে তখন এই পটলের লতাগুলো মাথায় উঠিয়ে দিলে সিমের জমিতে আপনি একই সাথে পটল চাষ করতে পারবেন। এরপরে থাকছে মূলা চাষ। আগা মূলা চাষের সবচেয়ে ভালো লাভ হচ্ছে মূলা মাত্র ৪৫ দিনের ভিতরে বাজারে বিক্রি করা যায় এবং আগা মূলা চাষে সেচ, সার বা কোনো কীটনাশক দেওয়ার দরকার পড়ে না, ফলে খরচ হয় অনেক কম, লাভ হয় অনেক বেশি। অবশ্যই আপনারা আগা মূলা চাষ করতে পারেন বর্তমান সময়ে। এরপরে থাকছে পেঁপে চাষ। পেঁপে চাষের ক্ষেত্রে গ্রিন লেডি, রেড লেডি, শাহী পেঁপে বা বাবু জাতের পেঁপে চাষ করতে পারেন। গাছে যখন পেঁপে আসতে শুরু করবে এটি শক্ত লাঠির সাহায্যে ঠিক এভাবে বেঁধে দিবেন, এতে করে পেঁপে গাছ ভেঙে পড়বে না। সেই সাথে গাছের চারপাশে মাটি দিয়ে ভালো করে বাঁধাই করে দিবেন, তাহলে পেঁপের সাইজ হবে অনেক বড়, গাছের দ্রুত ফুল পেঁপে আসতে শুরু করবে। তো এইভাবে অবশ্যই কাজটি করে দিবেন। তো পেঁপের পরে থাকছে বাঁধাকপি বা ফুলকপি চাষ করা। আপনারা যদি আগাম সবজি হিসাবে বাঁধাকপি, ফুলকপি চাষ করেন বর্তমান সময়ে, সেক্ষেত্রে গ্রিন লাইন এক্সপ্রেস, ড্রাম হেড বা অ্যাটলাস ৭০ জাতের যে কোনো বাঁধাকপি, ফুলকপির বীজ সংগ্রহ করবেন। জমি চাষ করে লম্বা লম্বা সারিবদ্ধভাবে ফুলকপি, বাঁধাকপির চারাগুলো রোপণ করলে অল্প দিনে বিক্রি করতে পারবেন। এরপর থাকছে পুঁইশাক চাষ করা। তো আপনারা অবশ্যই শীতকালীন পুঁইশাকের চাষ করতে পারেন নিজ বাসায় অথবা কৃষি জমিতে। পুঁইশাক গাছ যখন বাড়তে শুরু করবে তখন মাথাগুলো এভাবে কেটে দিবেন, এতে করে পুঁইশাকের ডাঁটা অনেক বেশি মোটা হবে এবং সেই সাথে পাতার গোড়া থেকে দ্রুত কুঁড়ি আসতে শুরু করবে। এরপরে থাকছে লাউ চাষ করা। তো শীতকালীন লাউ চাষের বর্তমান সময় সবচেয়ে উপযুক্ত সময়। অবশ্য লাউয়ের চারাগুলো রোপণ করবেন, তাহলে দ্রুত গাছে ফুল আসতে শুরু করবে। লাউ চাষের ক্ষেত্রে হাজারি লাউ বা বাড়ি জাতের লাউগুলা চাষ করতে পারেন। নিয়মিত সেচ এবং সার দিতে পারলে খুব অল্প সময়ের ভিতরে লাউগুলা বিক্রি করতে পারবেন। শীতকালীন লাউয়ে পোকার আক্রমণ কম হয়, সাইজ হয় অনেক বড়। এরপর থাকছে কলমি শাক চাষ করা। আপনার বাসা বাড়িতে টবের ভিতরে এরকম প্লাস্টিকের খাঁচের ভিতরে মাটি ভর্তি করে কয়েকটি কলমি শাকের চাষ করতে পারেন। পাশাপাশি যারা কৃষি জমি আছে, জমির আলের পাশে কয়েকটি যদি কলমি শাক চাষ করেন বা লাগিয়ে দেন তাহলে দেখবেন সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় কলমি শাক খেতে পারবেন বিনা খরচে। এরপর থাকছে চাল কুমড়া চাষ করা। চাল কুমড়া যদি চাষ করতে চান অবশ্যই কয়েকটি চাল কুমড়া চারা রোপণ করতে পারেন, তাহলে অল্প সময়ের ভিতরে চাল কুমড়া আসতে শুরু করবে। অবশ্যই ফুল ফুটলে হাতের সাহায্যে পরাগায়ন ঘটাবেন, তাহলে চাল কুমড়ার সাইজ ভালো হবে। এরপর থাকছে ঢেঁড়স চাষ করা। আপনি অবশ্যই বর্তমানে ঢেঁড়স চাষ করতে পারেন। ঢেঁড়স চাষে বর্তমান সবচেয়ে অসুবিধা হচ্ছে প্রতিদিন ঢেঁড়স গাছ থেকে তুলে বাজারে বিক্রি করতে হয়। তাই অবশ্যই যারা নিয়মিত তুলতে পারবেন তারা ঢেঁড়স চাষ করবেন। এরপরে থাকছে বরবটি চাষ করা। বরবটি চাষের ক্ষেত্রে বীজগুলা ৮ থেকে ১০ ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে মাটিতে পুঁতবেন। অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করে বরবটি চাষ করবেন। গাছ যখন বাড়তে শুরু করবে হাতের সাহায্যে প্রত্যেকটা ডোগার মাথা ভেঙে দিবেন এবং সেই সাথে প্রত্যেকটি ডোগা যখন একটি একটির সাথে পেঁচিয়ে যাবে হাতের সাহায্যে ছাড়িয়ে দিবেন, তাহলে দ্রুত গাছে বরবটি আসবে, দ্রুত ফুল চলে আসবে। এরপরে থাকছে ডাঁটা চাষ করা। আপনার কাছে যদি অল্প পরিমাণে জমি থাকে অবশ্যই ডাঁটা চাষ করতে পারেন। কিছু বীজ সংগ্রহ করে অল্প জমি ভালো করে চাষ করে ছড়িয়ে ছিটিয়ে দিলে তেমন কোনো সার তেল দেওয়ার দরকার পড়ে না, অল্প দিনে ডাঁটা শাক বিক্রি করা যাবে। এরপরে থাকছে বেগুন চাষ। বেগুন কিন্তু সারা বছর চাষ করা যায়। আপনারা যদি বেগুনের চারা লাগাতে চান অবশ্যই বর্তমান সময়ে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে বেগুনের চারা লাগিয়ে ফেলবেন। সেক্ষেত্রে তারাপুরি, নয়নতারা, ইয়োরা বা বাড়ি জাতের বেগুনের চারা লাগাতে পারেন। গাছের বেগুন বড় হতে শুরু করলে গাছের পাতাগুলো ছাঁটাই করবেন, তাহলে বেগুনের সাইজ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় হবে। এরপরে থাকছে শসা চাষ। শসা মালচিং পদ্ধতি বা মাটির উপরে ২ পদ্ধতিতে চাষ করা যায়। তো মালচিং পদ্ধতিতে চাষ করলে শীতকালীন সময়ে বেশি পরিমাণে শসা ধরবে, পোকার আক্রমণ থাকবে না। মাঝে মাঝে হাতের সাহায্যে পরাগায়ন ঘটালে একটি ফুলও নষ্ট হবে না, প্রচুর শসা ধরবে। অনেকে জানতে চেয়েছেন বর্তমানে কচু চাষ করা যাবে কিনা। আপনি যদি বাসা বাড়িতে খাওয়ার জন্য কচু গাছ লাগাতে চান লাগাতে পারেন, তবে কৃষি জমিতে বিক্রির উদ্দেশ্যে যদি কচু চাষ করতে চান বলবো বর্তমানে কচু চাষ করার কোনো দরকার নেই। তো এরপরে থাকছে লাল শাক চাষ করা। আপনার কাছে যদি সামান্য কিছু জমি থাকে কিছু লাল শাকের বীজ সংগ্রহ করে ভালো করে জমি চাষ করে জমিতে ছিটিয়ে দিলেই দেখবেন মাত্র ১ মাসের ভিতরে লাল শাক বিক্রির উপযুক্ত হবে। অর্থাৎ মাত্র অল্প দিনের ভিতরেই অল্প খরচে লাল শাক বিক্রি করতে পারবেন। অবশ্যই লাল শাক চাষ করুন। এরপরে থাকছে ঝিঙ্গা চাষ করা, চিচিঙ্গা বা ধুন্দল চাষ করা।
অর্থাৎ ধুন্দল, চিচিঙ্গা বা ঝিঙ্গা যদি চাষ করতে চান অবশ্যই বর্তমান সময়ে চাষ করতে পারেন। প্রত্যেকটা বীজ লাগানোর পূর্বে অবশ্যই 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে লাগাবেন, তাহলে চারা ভালো হবে। এরপর থাকছে মালটা বা লেবু গাছ লাগানো। অবশ্যই লেবু গাছ বা মালটা গাছ যদি লাগাতে চান বর্তমান সময়ে কলম করা গাছ লাগানোর চেষ্টা করবেন। কলম করা গাছ লাগালে গাছের সাইজ হবে ছোট, ফলন হবে অনেক বেশি। তো এরপরে থাকছে মিষ্টি কুমড়া চাষ করা। মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। অবশ্য খেয়াল রাখবেন পানিতে যেন গাছের গোড়া তলিয়ে না যায়। গাছ যখন বাড়তে শুরু করবে হাতের সাহায্যে ঠিক এরকম মাথাটি ভেঙে দিবেন। আপনি যদি কাটিং পদ্ধতি ব্যবহার করে দেন দ্রুত ফুল আসবে। বাড়ি জাতের মিষ্টি কুমড়া, হাজি বা দানের যে কোনো একটি চাষ করতে পারেন, উচ্চ ফলনশীল। এরপরে থাকছে করলা চাষ করা। করলা খেতে তেতে হলেও বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। আপনি অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করে অথবা মাটির উপরে যে কোনো প্রক্রিয়ায় করলা চাষ করতে পারেন। গুটি করলার তুলনায় লম্বা করলাগুলা চাষ করা সবচেয়ে লাভজনক। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ওল চাষ করা যাবে কিনা। তো কচুর মতোই বলবো, যদি বাসায় খাওয়ার জন্য লাগাতে চান লাগাতে পারেন। তো কৃষি জমিতে বিক্রির জন্য কচু চাষের পাশাপাশি ওল চাষও বর্তমানে করার কোনো প্রয়োজন নেই, এটা সময় চলে গেছে। এরপরে থাকছে ক্যাপসিকাম চাষ করা। বাসা বাড়িতে বস্তার ভিতরে টবের ভিতরে মাটি ভর্তি করে ক্যাপসিকামের চারা লাগাতে পারেন। মাঠ পর্যায়ে যদি ক্যাপসিকাম চাষ করেন অবশ্যই মালচিং পদ্ধতিতে চাষ করবেন, ফলন ভালো হবে। এরপরে থাকছে মরিচ চাষ করা। মরিচ চাষের ক্ষেত্রে যমুনা মরিচ সবচেয়ে ভালো, পাশাপাশি নাগা মরিচ চাষ করতে পারেন। তো মরিচের চারা অবশ্যই বর্তমান সময়ে ছোট ছোট চারাগুলো লাগিয়ে ফেলবেন। গাছ বাড়তে শুরু করলে গোড়ার দিকের অপ্রয়োজনীয় পাতা ছাঁটাই করবেন, তাহলে দেখবেন অল্প সময়ের ভিতরে গাছে দ্রুত ফুল এবং মরিচ আসতে শুরু করবে। সুপ্রিয় দর্শক, সেপ্টেম্বর অক্টোবর মাসে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর 2 মাসে কি কি শাকসবজি চাষ করবেন, কি কি ভ্যারাইটির শাকসবজি চাষ করবেন এবং কি কি চাষ পদ্ধতি ব্যবহার করবেন সম্পূর্ণ দেখিয়ে দিলাম। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।